এখানে যত্ন সহকারে ফটোগ্রাফি করা হয়, আপনার মূল্যবান টিপটি কল করি। বহুদিন কাজ না থাকায় চলে যাচ্ছিলাম ডিপ্রেশনে, হঠাৎ করে একটা সুখবর এলো। সুখবর পেয়ে সকাল সকাল ভদ্রেশ্বর ছেড়ে চলে যাচ্ছি কলকাতার দিকে কাজের উদ্দেশ্যে। আমি তো চলে আসি স্টেশনে, কিন্তু ট্রেন এখন আসেনি। কি জানি কোন মালগাড়িকে আবার ধাক্কা মারলো মানুষ, আর ট্রেনকে আমি এখন ভরসা করি না। প্রাণ হাতে নিয়ে এই ট্রেনে উঠে পড়েছি গাইস, খুব ভয় লাগে। সড়কের টিকিট কেটে উঠে পড়েছি। बिना टिकट यात्रा करना दंडनीय अपराध है। ট্রেন তো নিজেও ভয়েতে আছে, তাই জন্য সারাদিন ঠাকুর পুজো করছে, ওম সহায় যাত্রা বাঁচিয়ে দাও সহা। ভগবান আমার কথা শুনেছে, বাবাকে বাঁচিয়ে দিয়েছে। নেমে গেছি বালি স্টেশনে, এবার কোথায় নিয়ে যাবো সেটাই ভুলে গেছি, কোথায় নিয়ে যাচ্ছিলাম। বাপরে বাপরে, এই চক্করে যেতে যেতে একটা আয়না দেখলাম, থোবড়াখানা দেখিনি, 778 চুল আছে নাকি আরো পড়ে গেছে সেটাই দেখছিলাম। ওয়ে ইটস মি, ওয়ে হ্যান্ডসাম। আশ্চর্য ঘটনা, এখানে চিকেনও ভাই ভাই হয়, কিন্তু মানুষ ভাই বলে মুরগি বানিয়ে দেয়। যাক, বাহন চলে এসছে, দেরি না করে উঠে বললাম। ও বাবা, কালো মেঘের ঘন ঘটা, বাপরে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, তাড়াতাড়ি চল। যেতে যেতে পথে দেরি হয়নি, ঠিক টাইমে আছি, বিপুল টাইমে আছি, চাপ নেই। এই ব্যানারে আমাদের সমাজের চিত্র তুলে ধরা হয়েছে, দেখুন মুখে মিষ্টি হাসিতে পেছনের লোকগুলোকে কিভাবে থাপ্পড় মেরেছে দেখুন। ও, রাস্তায় এত সিগন্যাল, এখানেই অনেক লেট হয়ে যায়। যাই হোক, চলে আসছি স্টুডিওর ভেতরে, তাই টাটা, ব্লগ শেষ করতে হবে। স্যার কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো দাদা? না, এবার সিরিয়াস হয়ে যাওয়ার পালা। ঢুকে গেছি স্টুডিওর ভেতরে, কাজ শুরু করতে হবে। টাটা ভাবে ব্লগ শেষ করলাম, উৎসাহ পেলে আরো ব্লগ করবো।